কতদিন ঘুমাইছো রে উযাইর? কয়দিন হইল তুমি ঘুমাইলা? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাত্র একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি। কিন্তু ঘুমাইছে কত বছর? জোরে বলেন 100 বছর। মিআতা সানা, 100 বছর সে ঘুমাইছে। ঘুমানোর পরে দেখে অনজুর ইলা হিমারিক, আরে তুমি তোমার গাদার দিকে দেখো, গাদার দিকে তাকাও, তোমার গাদাটা পয়সা করে শেষ হয়ে গেছে। আর এইবার তাকাও তোমার খাবারের দিকে, পানীয়ের দিকে। আমি খাবারগুলোকে একদম অক্ষুণ্ণ রেখেছি, এখন বয়ে উঠে নাই, এখনো বন্ধ উঠে নাই, এখনো বন্ধ আসে নাই। আমরা আয়না বলি, কথা ঠিক না ঠিক? এখনো আয়না হয়নি, খাবারটা খাবারের যোগ্যতা এখনো রেখে দিয়েছি। কিন্তু তুমি দেখো তোমার গাদার দিকে, গাদাটা পয়সা গুলা সাফ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা আবার গাদাটাকে সুন্দর করে গোশত লাগাইয়া, এরপরে রূহ লাগাইয়া দিয়া আবার গাদাটাকে জীবিত কইরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়া করায়। ওগো উযাইর, মনের ভিতরের খটকা কি এখনো আসেনি? মনের ভিতরের খটকা কি এখনো যায় নাই? উযাইর ডাক দিয়া বলে, মাওলা হে, এটা তো আমি আগে থেকেই বিশ্বাস করছি, কিন্তু মনের ভিতরে তো শান্তি আসে নাই। দেখলাম মনের ভিতরে শান্তি চলে আসছে। দুনিয়ার যত মানুষ যত কথাই বলুক, যত মানুষ যত কিছুই করুক না কেন, আপনি আল্লাহ এক মুহূর্তের ভিতরে কোন বলে সবাইকে জীবিত করে দিবি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন কিছু নাস্তিক আর বেঈমান আছে, যে নাস্তিক আর বেঈমানেরা মনে করে দুনিয়াটা এমনি এমনি হয়েছে, দুনিয়াটা একা একাই হয়েছে, দুনিয়া চালানে ওয়ালা কেউ নাই, দুনিয়া চালানে ওয়ালা এমনিতে চলছে, এভাবেই যাবে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাজবে কিনা বলতে পারো, কথা ঠিক কিনা জোরে কর। এ মিয়া, দুনিয়াটা মস্ত বড় মনে করেছো, খাওয়া দাওয়া সব ক্লিয়ার হয়েছে, আর তুমি ফুর্তির বেলায় সব করলা। এমন এমন ধর্ম দুনিয়ার ভিতরে আছে, এমন এমন ধর্ম দুনিয়ার ভিতরে রাখছে, যেই ধর্মগুলার ভিতরে খালি নাচা আর গাওয়া, যেই ধর্মগুলার ভিতরে নাচা আর গাওয়া ছাড়া তাদের ইবাদতই হয় না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে হারাম বা মাকরুহের লেশ মাত্র নাই। এমন একটা ধর্ম ইসলাম, যে ইসলামকে ছেড়ে সে বেঈমান আর নাস্তিক হয়ে যায় আর বলে দুনিয়াটা এমনি এমনি হইছে, এই দুনিয়া চালানে ওয়ালা কেউ নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ সেট করতে চাই। আমার ভাইরা, হযরতে বাদশাহ মামুনুর রশিদের জামানার ঘটনা। এক নাস্তিক যে বলতেছে, ও বাদশাহ জাহাপনা, তোমার দরবারে এমন কোন পাওয়ারশীল ব্যক্তি আসেনি, যেই পাওয়ার দেখে আমার সাথে আজকে বহস করবে, পর্যালোচনা করবে, এরকম ব্যক্তি আসেনি। কয় কি? কয় যে তোমার আল্লাহ যে আছে, এটা কেমনে? তোমার আল্লাহ যে এটা কেমনে, কিভাবে বুঝাইবা? এই দুনিয়াটা তো এমনি এমনি হইছে। আপনারা দেখবেন চারির ভিতরে পানি রাখলে, রাখছেন না? অনেক সময় চারির ভিতরে পানি রাখছেন না? রাখছেন না? আমরা তো গ্রামের মানুষ বেশি, তাই না? চারির ভিতরে পানি রাখি, যে চারিতে আমরা কি ভিজাই? ধান ভিজাই। এই ভিজানোর পরে এই ধান আমরা সিদ্ধ করি, চাল বানাই, ভাত খাই, কথা ঠিক না ঠিক? এই চারির ভিতরে যদি একদম স্বচ্ছ পানি রাখেন, স্বচ্ছ পানি, যেই পানির মধ্যে অন্য কোনো কিছু ছিল না, ঢাইকা রাখছেন, কিছুদিন পরে আলাদা এক সাইজের পোকা মারেনি, ছাটা ছাটা। জোরে বলেন না, জোরে বলেন না। ওই নাস্তিকের দল বলে পানি রাখছে স্বচ্ছ, পানির ভিতরে পোকা আসলো কোত্থেকে? পানির থেকে একা একাই পয়দা হইছে। আসলে কি একা একা পয়দা হইছে? বানানেওয়ালা কি? জোরে বলেন। নাস্তিক বলে এই দুনিয়াটা এমনি চলে, এমনিতে আছে। বাচ্চার কাছে যায় যখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, পারলে প্রমাণ করো। প্রমাণ করার কোনো লোক নাই, প্রমাণ করার যোগ্যতা তো কারো নাই। বাদশা বিপদে পড়ে গেছে, চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? চ্যালেঞ্জ যদি গ্রহণ না করে, তাহলে তো সব দরবারের সব মানুষগুলা নাস্তিক হয়ে যাবে। এবার চিন্তা করে বলে, যা
ইমাম আবু হানিফা দজলা নদীর ওই পাশে বাস করে। ওনাকে বইলা সুবাদশা তোমাকে ডাকছে, গেছেন জাহাপনা আপনাকে ডাক দিয়েছেন, আপনাকে তলব করেছেন, যা রাজ দরবারে যাওয়া লাগবে। রাজ দরবারে এক নাস্তিক আইসা বলছে এই দুনিয়া চালানেওয়ালা কেউ নাই, চালানেওয়ালা এমনি এমনিতে চলছে, এটা এমনি হইছে এমনি চলছে, এমনি চলতেই থাকবে, এরকম বলে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো লোক নাই, জাহাপনা আপনার কাছে পাঠাইছে, তাড়াতাড়ি যাইতে বলছি। ডাক দিয়ে হযরত আবু হানিফা বলে যাও, অল্প কিছুক্ষণ পরে আমি রওনা দিচ্ছি, আমি চলে আসবো সময় মতো, যাও। এইবার যায় বলতেছে জাহাপনা আমি তো খবর পৌঁছে দিয়ে এসেছি, ইমাম সাহেব বলেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ইমাম সাহেব চলে আসার ওয়াদা করেছেন। এইবার সবাই দরবারের ভিতরে বসে আছে। এই দরবারে যেই টাইমে আসার কথা, ইব্রাহিম হযরত আবু হানিফা এখনো আসে নাই। জাহাপনা ব্যস্ত হয়ে গেছে, আর ইমাম সাহেব ওয়াদা করলো এখন আসলো না কেন? ইমাম সাহেবের কি হয়েছে, ব্যাপারটা কি? বাজতে 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 12টা বেজে গেছে। রাত 12টা বাজার পরে এইবার তো ওই নাস্তিকের উদ্যত বেড়ে গেছে। আর না এইবার ইমাম সাহেব ভয় পেয়ে গেছে, আমার সাথে মহৎ করতে পারবে না, আমার সাথে বলতে পারবে না, বিদায় সে আসবেও না, এই ভয়ে সে আসতেছে না, এই জন্য তার উদ্যতা বেড়ে গেছে। এইবার কিছুক্ষণ পরে যখন 1টা বাজে বাপ, হঠাৎ করে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘরের গেটের দরজা দিয়া ঢুকে আর যায় সেরা বলতেছে আপনারা বসেন। এবার জাহাপনা নমনীয়তার সাথে বলছেন ইমাম সাহেব আপনি আসবেন 8টায়, আসলেন 1টায় কেন? আসবেন তো 8টায়, মাত্র রাত 8টা, আর বাজতে বাজতে বাজছে হলো 1টা। এই মানুষগুলা ধৈর্যহারা হয়ে গেছে, আপনি এত দেরি করে আসলেন কেন? কারণটা কি? জাহাপনা যখন প্রশ্ন করেছে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন হুজুর সময় তো ঠিকই ছিল, বাড়ি তো আমার দজলা নদীর ওই পার, আমার তো দজলা নদীটা পার হয়ে আসতে হয়, আমি ওই পারে বাস করি। যখন আমি ঠিক টাইম মতো রওনা দিয়েছি যে এই টাইমটা আপনার দরবারে আসতে আমার লাগবে, ওই টাইমটা নিয়ে যখন আমি দজলা নদীর তীরে আসলাম, দজলা নদীর তীরে আসার পরে আইসা দেখি মাঝি নাই, মাল্লা নাই, কোনো নৌকাও নাই। এখন আমাকে দজলা নদী পার করে এবার আইনা দিবে কি? আমি নৌকা পাই নাই, মাঝিও পাই নাই, কোনো নৌকা না পাওয়ার কারণে আমি দাঁড়াইয়া ছিলাম এই পাশে। কিভাবে আমি এবার আসবো? এবার আসার যদি কোনো সুযোগ না হয়, আমি তো এবার আসতে পারতেছি না। আমি দেখলাম কিছুক্ষণ যখন আমি দাঁড়ায় রইলাম, হঠাৎ করে দেখি দজলা নদীর মাঝখান থেকে কিছু সাইজ করা তক্তা ভেসে উঠলো, আবার কিছু ব্যারাক ভেসে উঠলো, আবার কিছু লোহা ভেসে উঠলো, আর একটা তক্তার সাথে এমনি এমনিতেই মিলে গেল, মিলে যায় আবার ব্যারাক গুলা লাইগা গেল। এরকম ভাবে তার কাটাগুলো সুন্দর করে লাইগা এরকম ভাবে একটা নৌকার সাইজ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে দেখি একটা আলকাতরা কে যেন এনে দিল, হঠাৎ করে আলকাতরা গুলো এমনি এমনিতেই লেগে খুব সুন্দর একটা নৌকা। আবার কেউ নাই, এই নৌকাটা আস্তে 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 ঢেউয়ের সাথে 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 আমার কাছ পর্যন্ত আসতে দেরি, আমি নৌকায় উঠতে দেরি করি নাই। নৌকা স্রোতের ফাটিতে যায় আস্তে আস্তে এরকম দজলা নদীর ওই তীরে আমাকে পৌঁছে দিয়েছে। আমি লাফ দিয়ে নেমে যাওয়ার পরে আমি দাঁড়াইলাম, নৌকাটা আবার যেই জায়গায় থেকে উঠছিল, যেই জায়গায় যে অবস্থায় ছিল ওই জায়গায় যায় নৌকাটা আলাদা হয়ে গেল। তক্তাগুলা তক্তার মতো হয়ে গেছে, আহারে প্যারাগুলা প্যারাকের মতো হয়ে গেছে, লোহাগুলা লোহার মতো চলে গেছে, আলকাতরা আলকাতরার মতো সেই পাটের মধ্যে সেই কৌটার মধ্যে ভরে চলে গেছে। এই দুই সাইডে একবার দুইবার তিনবার চিন্তা করতে 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 আমার এত সময় হয়ে গেছে, জীবনে এই ঘটনার সম্মুখীন আমি আর হই না, আমি এই ঘটনার সম্মুখীন হই নাই। ওই পাশে কিছুক্ষণ আমি চিন্তা করলাম, আবার এই পাশে আইসা যখন এই অলৌকিক ঘটনা ঘটলো,
আমি এই পাশে আইসা আবার কিছুক্ষণ চিন্তা ভাবনা করলাম। চিন্তা ভাবনা করতে 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 আটটার কাটা একটাই চলে গেছে। যাহাপনা মাফ করবে, সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নাস্তিক শুনে ছেড়ে এবার বলে, এরা আবু হানিফা, এতদিন তো জানতাম তুমি এই জামানার ইমাম। জামানার ইমাম তো একজন জ্ঞানী হয়, জ্ঞানী। এখন তুমি যেই বর্ণনাটা দিলা, বর্ণনাটা শুইনা তো দেখলাম, বর্ণনাটা শুইনা তো বুঝতে পারলাম তোমার চাইতে নাদান আর কেউ নাই। কয় কেন আমি নাদান কেমনে হইলাম? কয় এটা কিভাবে সম্ভব যে নদীর মাঝখান থেকে সাইজ করা তক্তাগুলো বেশি উঠবে, আবার আস্তে আস্তে এরকম ভাবে জোড়া লাগবে, আবার ওইগুলা নৌকা হয়ে যাবে, আবার ওইগুলাকে সুন্দর করে নৌকা বানাইয়া এরপরে আলকাতরা মারবে, আবার মাঝি মাল্লা ছাড়াই এবার আসবে, এবার আসার পরে আপনাকে নিয়া ওই পারে দিবে। এইটা নাদানি কথা ছাড়া আর কোনো কথা হইতে পারে না। কয় তাই নাকি? আমার নাদানি ভাব তোমার ভিতরে ফুটে উঠেছে, আমি কিছুই বুঝি না। হ্যাঁ, তুমি একজন শিশু পোলাপানের মতো কথা বললা, এটা শিশুরাও বলে না, এইরকম কথা শিশুরাও বলতে পারে না। এত কচি মার্কা কথা, এইটা কিভাবে তুমি ইমাম হইলা? কিভাবে জামানার ইমাম তোমাকে মানুষ ঘোষণা করে? কিভাবে তোমার কাছ থেকে মাসআলা নেয়? এটা আমার বুঝে আসে না। এবার আমার কি হয় না, বুঝে আসে না। এইবার ইমাম ডাকতে বলে, আরে নাস্তিক, খোদার দুশমন, যদি একটা ছোট্ট নৌকা এমনি এমনিতে হতে না পারে, একটা নৌকা যদি এমনি এমনি মাঝি মাল্লা ছাড়া কাউকে পার করতে না পারে, এই এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, এই দুনিয়াটা চালানেওয়ালা কেউ নাই। এ নাস্তিক কিভাবে বল, তুই এবার নাদান নাকি আমি নাদান? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার নাস্তিকের আর জবাব নাই, কারণ নাস্তিকরা তো এরকম বুদ্ধিটা দেয় নাই আল্লাহ। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এরকম বুদ্ধি আল্লাহ দেয় নাই। বলছিলাম মেধার ভিতরে তো কিছু দেওয়ার দরকার। যেই পরিমাণ দিয়েছে ওই পরিমাণ কল্পনা করলে বাহির হবে, যেই পরিমাণ দেয় নাই ওর চাইতে বেশি কল্পনা করলে পাগল হবে। এই যে যত পাগল দেখেন, এদের মধ্যেও এই একই ঘটনা ঘটেছে। কথা বুঝে আসছে না? এই জন্য ভাই, দুনিয়া চালানেওয়ালা একজন আছে না নাই? জোরে বলেন। দুনিয়া চালানেওয়ালা একজন আছে, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? তিনি হলেন আমার আল্লাহ। আমাকে চালানেওয়ালা আমার আল্লাহ, এই দুনিয়া চালানেওয়ালা আমার আল্লাহ, এই দুনিয়ার সবকিছু চালানেওয়ালা আমার আল্লাহ। এই দুনিয়ার ভিতরে যা কিছু বানাইছে সবকিছু বানানেওয়ালা কি? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ সবকিছু করেছেন। এখন আমার আল্লাহকে যদি আমি ভুলে যাই, আমার আল্লাহকে যদি আমি ছেড়ে অন্য কোন খোদাকে মানি, তাহলে বলেন তো আমার আল্লাহ আমাকে ভালোবাসবেন নাকি ঘাড়ে কয়টা বসাইবেন? ধরে বলেন না, হ্যাঁ? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দারে তুই মনে করছা তোকে আমি অনর্থক তৈরি করছি, তোর কোনো কাজ নাই, তুই খালি খাবি আর দুনিয়া পায়খানা দিয়ে ভরবি, এর জন্য তোরে বাড়াইছি, তোর কোনো কাজ নাই, এটা মনে করছো? হ্যাঁ, এটা মনে করছো? ওই যে সাপ, দেখো না সাপ, যেই সাপ তোমাকে কামড় দিলে তুমি মারা যাও, ভাই এইটাও তোমার উপকারের জন্য বানাইছি, আসলে বুঝো নাই। আরে বিচ্ছুগুলা দেখো, বিচ্ছুগুলা কামড় দিলে মানুষ মারা যায়, বিচ্ছুতে কামড় দিলে শরীরে ব্যথা করে, এইটাও ব্যথা করে ঠিক, কিন্তু তোমার উপকারের জন্য বানাইছি বান্দা। তারপরে সব দুনিয়ার যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোর তাবেদার করে তৈরি করেছি। ও বান্দা, শুধু তোকে আমি আল্লাহর জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করবি। এই জন্যই আমি আল্লাহ তোরে তৈরি করেছি দুনিয়ার মধ্যে। কিন্তু তুই যখন দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাও, ও বান্দা তুমি যখন আমি আল্লাহকে ছেড়ে অন্য খোদাকে মানতে যাও, ও বান্দা তুমি যখন আমাকে ছেড়ে আরে দুর্গাকে মানতে যাও, তুমি যখন আমাকে ছেড়ে ওই যে বাবার কাছে মাজারে যাও, আমার মা উপরে মান্নত না করে আমি আল্লাহর জন্য মান্নত না করে তুমি যখন মাজারে যাও, বাজারে যাও, দরগায় যাও, ঠাকুরের কাছে যাও, আরে এই সমস্ত জায়গায় যখন যাও বান্দা আমি মনে কষ্ট পাওয়া যাই। আমার তো কোনো শরীক নাই, লাইসা কামিসলি শাই, আমার মতো কেউ নাই, আমার মতো কেউ নাই, লা শারিকা লাহু, আমার কোনো শরীক নাই। যখন বান্দা তুই এগুলা জায়গায় যাস আমার সাথে শরীক করো, তোর খোদাকে তুই খোদা মনে মনে কইরা তুই যখন সেজদা করস আসলে তো সেটা তোর খোদা ছিল না, খোদা হইলাম আমি। কথা ঠিক না ঠিক জোরে কর। আল্লাহ বান্দাকে ডাক দেয়া বলে, ও বান্দা তুই যখন তোর পিসাবকে সেজদা করস, সেজদার জন্য তো আমি একমাত্র আল্লাহর জন্য। সেজদা কার জন্য যারা বলেন? সেজদা তো একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহকে সেজদা করলি না, সেজদা করলি তাজিমি কস, তাজিমি গুতা দিয়া তোর তাজিমি সাইজ করে বলাম, এই তাজিমি সেজদা তোর জন্য তো আমি রাখি নাই। একমাত্র সেজদার মালিক হইলাম আমি। আমার কুদরতি পায়ের ভিতরে সেজদা করবি বান্দা, তুই আমার আবেদের ভিতরে ঢুইকা যাবি, আমার আবেদের ভিতরে ঢুইকা যাবি, আমার বান্দার ভিতরে ঢুইকা যাবি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তুই এবার আবেদের ভিতরে ঢুকতে দেরি তোর জান্নাতে যাইতে দেরি হবে না। জান্নাতে যাওয়ার জন্য তোর সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না। আমি আল্লাহ বলবো উদখুলু ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে ঢুকো। জান্নাতের ভিতরে ঢোকার জন্য যখন তুমি গেটের কাছে যাইবা দেখবা তোমার কি স্বাগতম জানানোর মতো স্বাগতম জানাবে। এত আনন্দ উল্লাস করে, এত আনন্দ উল্লাস করে তোমাকে স্বাগতম জানাবে। আমরা যেরকম কোন এমপি মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অনেক দূর পর্যন্ত লাইন করে দাঁড়াইয়া যাই, কথা ঠিক না বেঠিক ভাই? জান্নাতের ফেরেশতারাও তোমাদেরকে লাইন করে দাঁড়াইয়া যাবে, জান্নাতের হুর গিলমানরা লাইন করে দাঁড়াইয়া যাবে। আরে এরকম ভাবে তোমাকে স্বাগত জানানোর জন্য লাইন ধরে দাঁড়াবে। আর তুমি একটার পর একটা দেখতে থাকবা, একটার পর একটা দেখতে থাকবা। নাজ নিয়ামতে ভরপুর জান্নাতের ভিতরে যখন ঢুকবা পাগল হয়ে যাইবা। কোনটা খাইবা, কি মনে চাইবো, কোনটা নিমু, কোনটা কি করবো, একবারে মনের ভিতরে চাইতে দেরি আর আসতে দেরি হবে না। এই জন্য আবেদের ভিতরে ঢুকতে হবে। কার ভিতরে ঢুকতে হবে? জোরে বলেন, কার ভিতরে ঢুকতে হবে? আবেদের ভিতরে ঢুকতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবার কাছে যাওয়া যাবে না। আবার কিছু মানুষ এরকম আছে যেই মানুষগুলা এমন পীরের কাছে যায় যেই পীরে নাকি তারে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দেয়। এই জোরে বলেন, আছে না নাই? এমন ব্যক্তি আছে তারা নাকি সার্টিফিকেট দিয়ে দেয়, আমি আছি। আবার তোর তো এত চিন্তা কিসের? আমি তোরে জান্নাতে নিয়ে যাবো। তোর নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, শুধু আমার দরবারে আসবি, বড় বড় গরু দিবি, বড় বড় ছাগল দিবি, বড় বড় মোরগ দিবি, বড় বড় মুরগি দিবি, তোর বউটাও দিয়ে। আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এইরকম বাবার কাছে গেলে, এইরকম পীরের কাছে গেলে মুক্তি পাওয়ার আশা আছে তো? কি বলেন, আছে তো? আল্লাহ এমন কোন নবী পয়দা করে নাই যেই নবীকে বলছে যে তুমি যায় বান্দাদেরকে বলো তোমাদের নামাজ লাগবে না, আমার হুকুম পালন করা লাগবে না, তুমি এরকম ভাবে বলবা তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ব্যক্তির জান্নাতে নিয়ে যাবে। আসেনি? কি বলে? আল্লাহর হুকুম পালন ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? আবার এক গ্রুপ এরকম আছে যারা রাসূলকে এত বেশি পছন্দ করে না, এত বেশি রাসূলকে বুঝে না, কিন্তু রাসূলের নাতিদেরকে খুব ভালো করে বুঝে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এমন কিছু মানুষ আছে হাই হুসাইন করতে 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 দিন শেষ, নামাজ পড়ে না। এখন আপনি দেখবেন রোজার আগে না, রোজার দিনে সিগারেট খায়, রোজার দিনে ভাত খায়, আর বলে হাই হুসাইন করতে করতে ওর জীবনটা শেষ করে ফেলাইছে। খোদার কসম করে বলে গেলাম, খোদার কসম করে বলে গেলাম, আমি আপনাদেরকে হাসান আর হুসাইনের অসম্মানী করছি না, কারণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম ওরা দুইজন আল্লাহর রাসূলের নাতি, এদের মান মর্যাদা অনেক বেশি। এরা আমাদেরকে শিখাইছে দুনিয়ার ভিতরে কোনো মিথ্যা বলা যাবে না, দুনিয়ার ভিতরে জালেম বাদশার সামনে মাথা নত করা যাবে না, ইসলামকে সমুন্নত করতে একদম সত্য কথা বলতে কারো ভয় ভীতি করা যাবে না, এইটা শিখাইছে। কিন্তু এইটা না শিখা আমি শিখছি ভিন্নটা। এটা শিখি নাই, রক্ত দেওয়া শিখি নাই, রক্ত দেওয়া শিখি নাই, দিন প্রচার করা শিখি নাই, দিনকে সমুন্নত করা শিখি নাই, ইসলামকে উঁচু করা শিখি নাই। শিখছি একটা জিনিস, হাই হুসাইন করো, তাজিয়া মিছিল করো, নওয়াহা করো, এরপরে মনে করবা যে আল্লাহ তাআলা এইটার ভিতরে সওয়াব বেশি দিয়ে রাখছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এত সহজ না ইসলাম, এত সহজ না। ইসলামের মৌলিক জিনিসগুলো বুঝতে হবে। আপনি কার কাছে চলছেন, কোথায় চলছেন? দিমাগ আছে, কম্পিউটার আল্লাহ তাআলা দিয়ে রাখছে, মিয়া সারেন না থিওরি। আপনি আপনার থিওরিটাকে সারেন মাথার মধ্যে, আপনার কম্পিউটার বলে দিবে এটা ভালো না রে, এটা কি না ভালো না। কিন্তু আপনি তো আপনার মেধার মধ্যে কাজ করাইতে পারেন না, আপনি আর এক মেধার মেধার মধ্যে কাজ করে আপনি তার পিছে পিছে খালি ঘুরেন। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পুনরায় উঠাবেন, হিসাব নিকাশ নেবেন, হিসাব নিকাশ নেওয়া যেহেতু লাগবে আর হিসাব যেহেতু দেওয়াও লাগবে, এই জন্য আমাকে আপনাকে চিন্তা করে চলতে হবে। আমার আপনার চিন্তা যদি ভিন্ন হয়, জাহান্নাম ছাড়া কিন্তু পথ পাওয়া যাবে না। জাহান্নাম ছাড়া কি পাওয়া যাবে না? পথ পাওয়া যাবে না। এই জন্য ও বাবাজিরা, নয়াপাড়ার বাবাজিরা, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, কোনো হাই হুসাইন বুঝি না, কোনো বাবার দরবার বুঝি না, কোনো গাজার দরবার বুঝি না, কোনো ফকিরের দরবার বুঝি না, কোনো কিছু বুঝি না। যেই জায়গায় আল্লাহকে পাওয়া যায়, যেই জায়গায় আল্লাহর হুকুম পালন হয়, যেই জায়গায় আল্লাহ রাজি আর খুশি হয়, ওই জায়গায় আপনি চলেন। যদি আপনি আপনার পায়ের ভিতরে হাত দিয়ে আমাকে বলতে বলেন, আমি কসম করে বলছি আপনার পায়ে হাত দিয়ে বলবো, আপনি তারপরে ওই জায়গা থেকে ফিরে আসেন, তা না হইলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো পথ হবে না। যতই বলুক না কেন, আমি তোমাদেরকে পার কইরা নেব। কয় বেড়ারই তো খবর নাই, বেড়ারি কি নাই খবর নাই। যে যতগুলা দেখেন আপনি বিধর্মীদের ক্ষেত্রে দেখেন, ব্রহ্মা বলেন, দুর্গা বলেন, বিষ্ণু বলেন, ৩৩ কোটি দেবতা বলেন, সবাই যখন এরকম ভাবে নিজেকে আনাবারি মিনকুম যখন বলবে আমি তোমাদের থেকে আলাদা, আমি তোমাদের সাথে থাকতে চাই না, আমি গো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে কি করি জোরে বলে ভয় করি, এই জন্য তোমাদেরকে তো আমি যাইতা দইরা তোমাদেরকে টাইনা টাইনা নেই নাই, আমি তোমাদেরকে শুধু বলছি এই কাজটা করো ভালো, এ গানটা করো ভালো, গান করলে গুনাহ হবে না। আমি শুধু এই কথা বলছি, এই কথা বলার কারণে তারা এই কাজ করছে, এই দোষ কি আমার নাকি? আগুন ধরাইতে বলছি, এক বাড়িতে আগুন ধরিয়ে দিছে, আগুন ধরাইতে বলবো বলেই আগুন ধরিয়ে দিবে। কি বলেন? আপনার বাড়িতে, আপনার বাড়ির আশেপাশে যদি এরকম কোন বখাটে ছেলে থাকে, আপনি যদি বলেন যে ওদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে, এমন পোলাপান আছে না ধরিয়ে দেয়। কিন্তু দইরা যখন যায়, বিচারের কাজ করায় যখন আসে, তখন যেই ব্যক্তি হুকুম করছিল উনি কি বলে, আমি বলবো আর সে আগুন ধরিয়ে দিবে। এটা কি হতে পারে নাকি? ঠিক তেমনি শয়তান আমার পিছনে যতই ফুসলাক, শয়তান যতই আমাকে রাস্তা দেখা, শয়তান যতই আমাকে সুসজ্জিত করে দেখা, যতই ভালো বলুক, ওই শয়তানও একদিন আপনার সামনে থেকে বলবে আনা বারি উম্মিকা, আমি তোমার থেকে কি বলেন, আমি তোমার থেকে পবিত্র, আমি তোমাকে ফুসলাইছি মাত্র, আমি তোমাকে হাত ধইরা এই সব কাজ করাই নাই, আমি তোমাদের সাথে নাই, আমি আল্লাহকে ভয় করি,
আমি আল্লাহকে ভয় করি। কয় আল্লাহকে ভয় করলে কি হবে? সে যে গুনাহগুলা করেছে এই গুনাহগুলা করার কারণে শয়তানকেও শাস্তি দিবে, যেই বেড়া মুরিদ হইছে সেই বেড়ারেও দিবে। বুঝেন নাই? গুতার অভাব হইতো না মিয়া, গুতার অভাব হবে না। মুরিদেও খায়, পীরেও খায়। পীরের দেখে মুরিদ বলে আল্লাহ গো, ওই পিশাবের কারণে আজকে জাহান্নামে জ্বলতেছি, আপনি একটু ওই পিশাবের এরকম ভাবে আযাবটাকে, শাস্তিটাকে ডাবল কইরা দেন। কিন্তু আসলে আল্লাহ কোন জালেম করো জুলুম করবে না। আল্লাহ তাআলা ইনসাফের সাথে কাজ করবে। ওর যেই পরিমাণ গুনাহ ওর ওই পরিমাণ গুনাহ, ওর যেই শাস্তি ওর ওই শাস্তি। কিন্তু মনের জ্বালা মিটাইবার কি? বুঝেন নাই? মনের জ্বালা মিটাইবো মিয়া। আরো একটা কথা বলতে চাই, আমার ভাইরা যারা এই পাশে আছে, ওনাদের ধর্মের ভিতরে ওনারা যাদেরকে সুপারিশকারী মনে করতেছে, ওনারা যাদেরকে পূজা করতেছে, এই পূজা করে নেওয়ালা জিনিসটা সে 10 আত্মা হোক আর 20 আত্মা হোক, এইগুলারে জাহান্নামের ভিতরে জ্বালাবে। যখন দেখবে খোদাই জ্বলে, তাহলে আমরা কই যাই? উপায় আসেনি? উপায় নাই। খোদাই জ্বলতেছে, খোদাই আগুনের ভিতরে, আমরা বান্দা, তাহলে আবার কই যাবো? বান্দাও খোদার সাথে কথা ঠিক নেবে। ঠিক তারপরে খোদাকে ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ, এই খোদারে বেশি করে শাস্তি দাও। কিন্তু সমান শাস্তি হবে, বুঝতে পারবে যে মনে হয় বেশি করে দিতেছে, আসলে শাস্তি সমপরিমাণ, জুলুম করা হবে না। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জুলুম করা হবে না কারো উপর। আপনি যেই পরিমাণ গুনাহ করেছেন ওই পরিমাণের শাস্তি দেওয়া হবে, যেই পরিমাণ গুনাহ করেন নাই তার চাইতে বেশি শাস্তি দেওয়া হবে। এইজন্য ভাই, আমার সামনে আখিরাত, আমার এখন ইহকাল, আর কিছুক্ষণ পরে পরকাল। কথা ঠিক না? ঠিক। এই ইহকালে আমাকে গুছাইতে হবে পরকালের সবকিছু। ইহকাল শেষ, পরকাল শুরু। মাওলার দরবারে যেয়ে যাতে আমাকে দাঁড়াতে না হয়, আমি যাতে বান্দার ভিতরে ঢুকে যাই, বান্দার ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথে আমি যাতে জান্নাতে যাইতে চাই। এরকম দরকার আছে না? নাই বলে এরকম দরকার। এই জন্য ভাই আমার দুনিয়ার ভিতরে আমার জান, আমার মাল, আমার সময়, সব কিছু এটা কার দেওয়া? জোরে বলেন, এগুলা কার দেওয়া? একমাত্র আল্লাহ তাআলার দেওয়া। আমার জানও দিয়েছেন আল্লাহ, আমাকে টাকা পয়সার মালিক বানাইছেন কে? জোরে বলেন, জোরে বলেন না কে? আল্লাহ আমাকে টাকা পয়সার মালিক বানাইছেন। আবার আল্লাহ আমাকে দেউলিয়াও বানিয়ে দিতে পারেন। এরকম অনেক বাচ্চাকে দেখা গেছে যে হয়ে গেছে, তার সবকিছু নিলামে উঠে গেছে। এরকম অনেক বড় লোক দেখেন নাই বাংলাদেশে, যার সব মালামাল বাজেয়াপ্ত হয়ে গেছে, যার সব মালামাল বাজেয়াপ্ত হয়ে বাড়ি ঘর, তার ঘরের ভিতরে যা কিছু আছে সব কিছু নিলামে উঠে গেছে। আছে না নাই? করেনওয়ালা মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? আল্লাহ সবকিছু করতে পারে। আপনি কি সকাল বেলায় ধনী বানাবে, বিকাল বেলায় গরিব বানাবে? মালিক কে? জোরে বলেন। এই যে যেমন আমাকে হায়াতের মালিক বানাইছেন, ওইরকম আল্লাহ আমাকে দৌলতের মালিকও বানাইছেন। দৌলতের আবার কিছু মানুষকে মালিকও বানাই নাই। এরকম মানুষ আছে না নাই? জোরে গণ। কেউ নেয়, কেউ দেয়, কেউ নেয়, কেউ দেয়। সবাই যদি একই রকম হয়ে যাইত, দুনিয়ার মধ্যে সবাই ধনী, তাইলে দেখতেন সবার এমন অবস্থা হইতো, খাওয়া পাওয়া যাইতো না। কারণ হাল চাষ করে নেওয়ালা মানুষ তো নাই, কারণ খাইবো কি? এখন হাল চাষ করার তো প্রয়োজন। সবাই একদম পাওয়ার নিয়ে বসে, আমার 100 কোটি টাকা, ওই বেটা কয় তার 100 টাকা, 100 কোটি টাকা, আমার কয় 100 কোটি টাকা। কয় তুই যা, ওই যে ক্ষেত চাষ কর, তুই যা ক্ষেত চাষ কর, তোর যেই পরিমাণ টাকা ওই পরিমাণ আমারও টাকা, তুই যেই পরিমাণ ধনী ওই পরিমাণ আমিও ধনী। এইবার করতে করতে দেখবেন যে খাওয়া দাওয়া বন্ধ। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। একজন মা আর একজন বাবা, একজন বিবি আর একজন স্ত্রী, দুইজনে মিলাই চাকরি করে 50,000 টাকা বেতন দুজনের। এইবার অফিস থেকে আসছে, অফিস থেকে আইসা স্ত্রী বলে স্বামী গো, রান্না করছি, সব করছি, এবার খাওয়া দাওয়ার পূর্বে আপনি এই মশারিটা টানান।
মশারিটা কি করে টানান। এবার বিবিকে ডাক দেয়, বলে তুমি মশারিটা টানাও, কয় মশারিটা টানাও, ও কয় তুমি মশারিটা টানাও, ও কয় তুমি মশারিটা টানাও। কয় কেন কেন? কয় তুমি স্বামী হইছো বলে আমাকে অর্ডার করবা আর আমি কাজ করব, আমিও 50,000 টাকা বেতন পাই, তুমিও 50,000 টাকা বেতন পাও। ঠিক আছে, তাহলে একটা থিওরি হয়ে যাক। সেটা কি? যে একদম চুপ করে বসে থাকো, যে আগে কথা কব সেই মশারি। কথা বুঝেন নাই? বুঝেন নাই? এইবার বৈশা রয়েছে, ঘর খুইলা, দরজা লাগাই নাই, মশারিও টাঙ্গাই নাই, ঘর খুইলা বৈশা রয়েছে। বৈশা থাকতে থাকতে হঠাৎ করে চোর ঘরের ভিতরে ঢুকছে। ওরা দুইজনেই দেখতেছে যে চোর আসছে, আইসা সব কিছু নিয়ে যায়, সব কিছু নিয়ে যাইতেছে, কিছুই কয় না, সবাই চোখ দুজনই। কারণ কথা বললেই তো মশারি টাঙ্গাইতে হবে। কথা বুঝেন নাই? বুঝেন নাই? একদম চোখ, সবাই চুপ করে বসে রয়েছে। তাদের সামনে সব কিছু নিয়ে যাইতেছে, যাইতে যাইতে সবকিছু বাইর করে নিয়ে যাওয়ার পরে যখন খাবারের পাতিল ধরছে, এইবার কয় হাই রে, বউ চিন্তা করতেছে সারা দিন না খেয়ে অফিস করেছি, এখন এই ভাতের পাতিল যদি নিয়ে যায় তাহলে তো আবার খাওয়ার জুটবে না। বলতেছে স্বামী রে, এ স্বামী পয়সা থাকো, এই ভাতের পাতিলটা নিয়ে গেলে আমরা খাবো কি? কয় মশারিটা। জোরে বলেন কি কয়? মশারিটা। এই জন্য ভাই, দুনিয়ার ভিতরে সবাইকে যদি একই ধরনের কইরা দেয় আল্লাহ, তাইলে সবার কপালে দুর্গতি। এই জন্য আল্লাহ তাআলা উঁচু নিচু বানাইছেন। কি বানাইছেন? জোরে বলেন। উঁচু নিচু বানাইছেন। কেউ নিচু, কেউ উঁচু, কেউ উচ্চ বংশের মানুষ, কেউ নিচু বংশের মানুষ, কেউ হাল চাষ করে, কেউ চাকরি করে, কেউ কারখানা দিয়েছে, কেউ এরকম ভাবে টাকার মালিক অনেক বড় হয়ে গেছে, আবার কেউ মধ্যম পর্যায়ের ধনী, আবার কেউ তার চেয়ে একটু নিচের ধনী, আবার কেউ একদম ফকির, কেউ নেয় আর কেউ দেয়। জোরে বলেন ঠিক বলছি? কেউ নেয় আর কেউ সব কিছু করে নেওয়ালা মালিক কে? আর জোরে বলেন না, মালিক কে? টাকার মালিক কে? আর হায়াতের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আমি দুইজন মানুষ চাবো, দুইজন মানুষ এরকম চাবো যেই মানুষগুলার দ্বারা এই যে আল্লাহর ঘরটা আছে, এই আল্লাহর ঘরের খেদমত হবে। ওই বান্দার টাকার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার কারণে এই মসজিদটা সুন্দর হবে। সুন্দর মসজিদের মধ্যে যখন সিজদা করে ভালো লাগে, লাগে না? লাগে না? কিছু মসজিদের ভিতরে গেলে দেখবেন যে খালি নামাজ পড়তেই মন চায়, নামাজ পড়তেই মন চায়, এরকম মসজিদ আছে না? ওই বান্দার টাকার মাধ্যমে যদি এই মসজিদটা এত সুন্দর হয়, আর মানুষ এসে যদি এখানে নামাজ পড়তে ইচ্ছা বোধ করে, এক ওয়াক্ত নামাজ পড়বে, এক ওয়াক্ত কবুল নামাজের সওয়াব ওই যে ব্যক্তি টাকা দিয়েছিল ওর আমলনামায় যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য দুইজন ব্যক্তি চাই 20,000 করে টাকা মসজিদের জন্য দান করবেন। এ ভাই, আগে উঠবেন না। এ বাজার, আগে উঠে যান কেন? এখন তো আপনার টাকা চাচ্ছি না আমি, আল্লাহর দেওয়া টাকা আমি চাচ্ছি। কথা ঠিক না? ঠিক। এই জন্য 20,000 করে টাকা দুইজন মানুষ চাবো। দুইজন মানুষ যার টাকার বিনিময়ে মসজিদ পরিচালিত হবে, আল্লাহর ঘর পরিচালিত হবে, ওই টাকা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর আল্লাহ 20,000 টাকার বিনিময়ে 20,000 টাকার উসিলায় বরকত দিয়ে 20 কোটি টাকার মালিক করে দেবে। সুবহানাল্লাহ।